আজ তোমাদের একটা গল্প বলবো। একটা মেয়ের গল্প, যাকে সবাই বলতো সে নাকি ভীষণ পরোপকারী। মানে লোকের কথায় সে সবাইকে যেচে উপকার করতো। জানো, হঠাৎ করে আমি একদিন শপিং করতে গেছিলাম, আর মলে গিয়ে যখন একটা জামা পছন্দ হলো, ট্রায়াল রুমে যখন ট্রায়াল করব তখন দেখি জামাটার সাইডে সেলাই খোলা। হয়তো ভুল করেই করেছে। আর আমি তো বই পড়তে ভীষণ ভালোবাসি। বই পড়তে পড়তে দেখলাম পৃষ্ঠা নাম্বারও ভুল। হয়তো যিনি লিখেছেন প্রকাশনী, সেখানে পৃষ্ঠা নাম্বারটা ভুল করেছে। ওই যে ভুল, ভুলটা সবারই হয়। আর মানুষ মাত্র ভুল হওয়াটা ছোট্ট একটা বিষয়, কিন্তু সেই ভুলটাকে নিয়ে মানুষ যখন অনেক বড় একটা বিষয় তৈরি করে, সেটা স্বাভাবিক বিষয় নয়। ঠিক সেরকমই মেয়েটাও একটা ছোট্ট ভুল করেছিল তার কাজের জায়গায়। সেই ভুলটাকে নিয়ে কিছু কিছু মানুষ তাকে কোণঠাসা করতে চেয়েছিল। সবাই ভেবেছিল মেয়েটার কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না, মেয়েটা কোনোদিনই নাম করতে পারবে না, এবং মেয়েটা তার কাজের জায়গা একদম শূন্য হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, সেই মেয়েটা এত স্ট্রং ছিল, কোনো দিনই সেই মেয়েটাকে বাকি লোকেরা কখনোই কোণঠাসা করতে পারেনি। উল্টে সেই মেয়েটা সমস্ত কিছু সত্যি প্রমাণ করে সমাজের কাছে আসলেই কোণঠাসা হয়ে গেছে। কারণ সেই মেয়েটাকে যারা যারা তার ভুলের সময় কোণঠাসা করেছে, এখন সেই মেয়েটা সেই মানুষদের কাজ এমনি করে না। অর্থাৎ কি জানো, আমরা শুধু মুখেই বড় বড় কথা বলি যে মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল যখন মানুষ করে তখন অপোনেন্ট মানুষগুলো সেই ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে দেয় যে না, তোমার ভুলটা আসলেই অনেক বড় ভুল। তার সাজা হতে পারে একটা বড় লাইফ বা ফাঁসি। সেই মেয়েটার জীবনে আজ থেকে ঠিক 1 বছর আগে, ঠিক আজকের দিনে বিশাল বড় একটা ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিটার জন্য তার কাজের জায়গার সমস্ত মানুষরা ভীষণ হাসাহাসি করছিল যে সেই মেয়েটা হয়তো আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, তার কাজ কমে যাবে, সেই মেয়েটা কোণঠাসা হবে, সেই মেয়েটাকে আর কেউ কোনোদিন কাজে ডাকবে না। কিন্তু দেখো, এগুলো কিছুই হয়নি। যারা যারা এরকম মন্তব্য করেছিল, যারা যারা মেয়েটাকে ভুল প্রমাণ করেছিল, আজকে তাদের কাজের জায়গা অত্যন্ত পরিমাণে নষ্ট হতে চলেছে। আসলে মাথার ওপর ভগবান আছে। তুমি যখন কোনো কিছু মন থেকে করবে, তখন তোমার সেই জিনিসগুলো অবশ্যই সফল হবে। ভুল তোমরা প্রত্যেকেই করো, ভুল আমরাও করি, ভুল সেই মেয়েটাও করেছিল। কিন্তু আজ থেকে দাঁড়িয়ে ঠিক 1 বছর আগে যেই মেয়েটা ভুল করেছিল, সেই মেয়েটার ভুলগুলো যদি বসে ঠিক করে নেওয়া হতো, তাহলে সেই মেয়েটার জীবন থেকে অনেক অনেক মানুষ হারাতো না। আর না তো সেই মেয়েটা অনেক মানুষ চিনতে শিখলো। ভালোই হয়েছে জানো, মেয়েটাও অনেক মানুষ চিনতে শিখেছে, সাথে মেয়েটা ভুল করাও কমিয়ে দিয়েছে। কেন জানো? কারণ মেয়েটা এখন আর যেচে উপকার করে না। আজকের থেকে ঠিক 1 বছর আগে আজকের তারিখে দাঁড়িয়ে মেয়েটার জীবনে অনেক বড় ভুল হয়েছিল। সেই মেয়েটাকে কোণঠাসা করার জন্য অনেক মানুষ মেয়েটার দিকে অনেক 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 কলঙ্ক ছুঁড়েছিল। তবে মেয়েটা একদম পিছিয়ে থাকেনি, মেয়েটা হেরেও যায়নি। তবে মেয়েটা কিছু সত্য প্রকাশ করেছিল, যার জন্য মেয়েটার পাশে এখনো অবধি তার কাজের জায়গায় কোনো মানুষ নেই। যখনই সে কাজের জায়গায় যায়, এখনো তাকে কিছু কিছু জায়গায় শুনতে হয়, তোমার ভুলটা ভুল ছিল না, এত বড় ঘটনা না করলেই হতো। কি জানো, মানুষ সমস্ত সত্যি জানে, তারপরও মানুষের স্বভাব তাকে খোঁচা দিয়ে কথা বলা, তাকে ক্রিটিসাইজ করা, যেন সেই মানুষটা অত্যন্ত পরিমাণে ভেতর থেকে মানে কষ্ট পায়। দেবের একটা নতুন মুভি বেরোচ্ছে না, ধূমকেতু, প্রায় বেরোতেই চলেছে। সেইখানে দেব বলেছিল, হাফ ট্রুথ ইজ মোস্ট ডেঞ্জারাস। অর্ধেক সত্য আমাদের জন্য সত্যি ভয়ঙ্কর। কিছু কথা শুনে কিছু কিছু মানুষরা আমাদের জীবনকে জাজ করতে চলে আসে, তবে কিছুই হয় না। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই মেয়েটার জীবনে তার অন্য কাজের ফ্যামিলিরা রয়েছে, সেই ফ্যামিলি তাকে অনেক 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 বেশি ভালোবাসা দেয়, অনেক বেশি ভালোবাসে। তাই জীবনে কাউকে ছোট করো না, কারণ এইটুকু একটা ছোট জীবনে কারোর সঙ্গে সম্পর্কটা ঠিক করার থেকে আমাদের কারোর সঙ্গে সম্পর্কটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। জীবনটা ভীষণ ছোট, এই ছোট জীবনে আমরা ভালো সম্পর্ক করার চেয়ে খারাপ সম্পর্ক করে ফেলি। তবে যেই মেয়েটার গল্প বললাম, সেই মেয়েটা কিন্তু ভীষণ স্ট্রং। অন্যের কথায় বা অন্যের অপমানে সেই মেয়েটার কিছুই যায় আসে না, আর এখন অবধি যায় আসবে না, ভবিষ্যতেও যায় আসে না। জানো, সেই মেয়েটার গল্পটা বলতাম না,
ভেবেছিলাম গল্পটা জানাবো না, কিন্তু সেই মেয়েটার মতন ওই পারে থাকা অনেক মেয়ে কষ্ট করছে, তাদের জন্য এই মেয়েটার গল্প বললাম, একটা স্ট্রঙ্গার মেয়ের গল্প বললাম, যেন যে কোনো পরিস্থিতিতে তোমরাও যেন অনেক বেশি সাহস পাও। মানুষে যে তোমাদেরকে অনেক রকম অনেক কথা বলবে, ক্রিটিসাইজ করবে, কাজের জায়গায় অনেক অপমান হতে হবে, তাই বলে একদম ভেঙে পড়ো না। মানুষ তোমার দিকে একটা আঙুল তুললে তার দিকে কিন্তু আরো তিনটে আঙুল থাকে, এটা মাথায় রেখো। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের দিনে সেই মেয়েটার সাথে অনেক রকম ভুল হয়েছিল, কারণ তার ছোট্ট ভুলের জন্য। সেই ভুলটা কিন্তু পারতো বসে মিটিয়ে নিতে, কিন্তু সেই ভুলটা বসে মিটিয়ে নেওয়া হয়নি। সেই ভুলটাকে অনেক বড় ভুলে প্রমাণ করা হয়েছে, যেন সেই মেয়েটা তার কাজের জায়গায়, সমাজের জায়গায় কোণঠাসা হয়ে যায়। তবে সেই মেয়েটা জানো, অনেক ভয় পেয়ে গেছিল, ভেবেছিল আর জীবনে কিছু করতেই পারবে না, ভেবেছিল তার কাজের জায়গার মানুষেরা তার পাশে থাকবেই না, ছিলও না। যখন সে ভুল করেছিল তখন তার সবচেয়ে প্রিয় প্রিয় মানুষগুলো তার থেকে দূরে চলে গেছিল, কেউ পাশেও ছিল না, কেউ ফোন করেও খোঁজ নেয়নি। তবে দু চারটে মানুষ ছিল যারা পেছন থেকে প্রচুর সাহায্য করেছে, তাদের জন্যই হয়তো সেই মেয়েটার গল্প তোমাদেরকে আমি বলতে পারছি। তবে ভেবো না, জীবনে চলার পথে অনেক অনেক ঘটনা ঘটবে, সেসব নিয়ে একদম ভেঙে পড়বে না, স্ট্রং হবে। সেই ভীতু মেয়েটা আজকে অনেক স্ট্রং, তবে সেই সময় স্ট্রং ছিল, কিন্তু সেই সময় ভেবেছিল যে তার সাথে ও পাশে থাকা বন্ধুরা যেন তার পাশে এসে একটু দাঁড়ায়, কিন্তু সেই টাইমে সেই মেয়েটার পাশে কেউ দাঁড়ায়নি, সেই জন্য সে অনেক বেশি ভয় পেয়ে গেছিল। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সে একটা অন্যরকম কাজের সাথে যুক্ত, অন্য রকম ভালোবাসার মানুষ পায়, অনেক 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 মানুষ তাকে ভালোবাসে, এত সুন্দর প্ল্যাটফর্ম সে পেয়েছে। সে কখনোই আফসোস করে না আগের বছরের সেই ভুল নিয়ে, তবে সে আফসোস করে যেই মানুষগুলোকে সে হারিয়েছে, সে চাইলেও আর সেই মানুষগুলোকে কোনোদিন পাবে না। সেই মানুষগুলো যখন কখনো যদি তার জীবনে ফিরে আসতে চায়, তবে সেই মেয়েটার তার জীবনে হয়তো কখনো আসবে না। কিছু কিছু ভুলের কারণে আমাদের জীবনের অনেক সম্পর্ক নষ্ট হয়, মানুষ হারিয়ে যায়, দূরত্ব তৈরি হয়, কিন্তু কিছু করার থাকে না, কারণ ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে।